নমস্কার। শাশুড়ি আর বৌমার গল্প। শাশুড়ি আর বৌমার সম্পর্ক যুগ যুগান্তর ধরে সাপে আর নেউলের মতন। শাশুড়ি কিছুতে বৌমাকে বলতে কম করে না, আর বৌমা শাশুড়িকে বলতে কম করে না। হঠাৎ করে বাড়িতে বীভৎস চিৎকার। শাশুড়ি বৌমাকে উচ্চস্বরে গালাগালি দিচ্ছে, চিৎকার করছে। বৌমা ছাড়ার পাত্র নয়, বৌমাও ঠিক একইভাবে শাশুড়িকে গালাগালি দিচ্ছে, চিৎকার করে যাচ্ছে। সেই ছোকরা কিছুতেই আর থামে না। বেশ কিছুক্ষণ ধরে তুমুল এই গন্ডগোল চলতে থাকে। একটা সময় আসে গন্ডগোল থেমে যায়। গেট খুলে বৌমা জল আনতে যাচ্ছিল, আর গেটের পাশে দাঁড়িয়ে ছিল পাশের বাড়ির কাকিমা। কাকিমা বৌমাকে ডেকে বলল, বৌমা, তুমি এত গন্ডগোল সহ্য করো কি করে? তোমার শাশুড়ি একটা দজ্জাল, বাজে মেয়ে। তোমার জায়গায় আমি থাকলে কবে বাপের বাড়ি চলে যেতাম। এই শাশুড়িকে আমি কখনো মেনে নিতাম না। এই রকম শাশুড়ির সঙ্গে বাস করা আর কালনাগিনী সাপের সঙ্গে বাস করা একই তো ব্যাপার। তোমার এখানে সংসার করার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার শাশুড়িকে ছেড়ে, স্বামীকে ছেড়ে আজই বাপের বাড়ি চলে যাও। পাশের বাড়ির কাকিমার কথাগুলো বৌমা মন দিয়ে শুনছিল। তারপর বৌমা কি জবাব দিলে জানেন? দেখুন কাকিমা, শাশুড়ি বৌমার এই রকম গন্ডগোল হতে পারে। আমাদের গন্ডগোল মাঝে মাঝে হয়ে থাকে, আবার সেটা আমরা শাশুড়ি বউ মিটিয়ে নিতে পারি। এই ব্যাপারে আপনাকে কোনো পঞ্চায়েতই করতে হবে না, আপনাকে কোনো খবরদারি করতে হবে না। কারণ তিনি আমার স্বামীর মা, তিনি আমারও মা। আর মা মেয়ের গন্ডগোল তো হতেই পারে। এই গন্ডগোল নিয়ে আমার সংসারে আপনাকে কোনো আর আগুন লাগাতে হবে না, আমার সংসারে আপনাকে অশান্তি করাতে হবে না। কারণ আমার শাশুড়ি মাকে আমি ছাড়া তার আর দেখার কেউ নেই। আমি তার একমাত্র পুত্রবধূ। এই মানুষটা যখন বৃদ্ধ হবে, কোনো বড় অসুখে পড়বে, এই মানুষটাকে আমাকে দেখতে হবে। গন্ডগোল সাময়িক হতে পারে, আর সামান্য গন্ডগোলের জন্য আমি এই মানুষটাকে ছেড়ে বাপের বাড়ি চলে যাব, আমার স্বামীকে ছেড়ে চলে যাব? এইভাবে আমার সংসারটাকে আপনি আগুন লাগাবেন না, আমার সংসারটাকে ধ্বংস করে দেবেন না। আপনি আপনার বাড়ি ফিরে যান। বৌমার মুখে এই কথা শোনা মাত্র পাশের বাড়ির কাকিমার মুখে একদম চুনকালি। তিনি মাথা নত করে শেষ পর্যন্ত সেই জায়গা থেকে চলে যায়। আর ঠিক সেই সময় বৌমার পেছনে দাঁড়িয়ে শাশুড়িমা সমস্ত কথাগুলো শুনেছিল। শাশুড়িমা হঠাৎ করে বৌমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। কান্না আর কিছুতে থামে না। শাশুড়ির কান্না শুনে বৌমাও কাঁদতে থাকে। শাশুড়ি জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বৌমাকে বলতে থাকে, বৌমা, আমি তোমাকে চিনতে ভুল করেছি। তুমি যে এতটা ভালোবাসো আমার সংসারকে, আমাকে এতটা ভালোবাসো, আমার ছেলেকে এতটা ভালোবাসো, সেটা আমি স্বপ্নেও ভাবিনি। সেই ভালোবাসা আমি কখনো বুঝতে পারিনি। আজ তুমি নতুন করে আমার চোখ খুলে দিলে। আজ থেকে আমি তোমার সঙ্গে আর কোনোদিন গন্ডগোল করবো না, ঝামেলা করবো না, তোমাকে কখনো ছোট বড় কথা বলবো না। আজ থেকে তুমি আমার সংসারে সব দায়িত্ব নিলে, আমার দায়িত্ব নেবে, আমার ছেলের দায়িত্ব নেবে। তুমি শুধু আমার বৌমা নও, তুমি আমার মেয়ের মতন, তুমি এই বাড়ির লক্ষ্মী। আসলে বাস্তবটা কি জানেন? সমাজ সংসারে এইরকম বহু শাশুড়ি আছে যে তার সামান্য ভুলটুকু বুঝতে পারে না। কিন্তু সেই সংসারে যদি সত্যিকারে এইরকম একটা বৌমা আসে, তাহলে বৌমা শাশুড়ি সম্পর্কটা অত্যন্ত মধুর হয়। আমাদের এই সংসারে প্রত্যেক শাশুড়ি যদি বৌমাকে নিজের মেয়ে ভাবে, ঠিক তেমনি বৌমা যদি নিজের শাশুড়িকে মা ভাবে, সংসারে কোনো দ্বন্দ্ব থাকে না, সংসারটা সুখের হয়ে যায়। আর প্রত্যেক বৌমাকে বোঝা উচিত, একটা সময় আসবে বৌমাও কিন্তু শাশুড়ি হবে। তো আজকের প্রতিবেদন এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে। সকলকে নমস্কার, ধন্যবাদ। নার্সিং ও প্যারামেডিকেল করার সুবর্ণ সুযোগ ছাত্রছাত্রীদের। সুন্দর ভবিষ্যৎ গড়তে নতুন পথের দিশারি প্রশান্ত কামার নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড মেডিকেল কলেজ। এখানে ছেলে ও মেয়েদের জিএনএম ও বিএসসি নার্সিং, ফার্মাসিস্ট, প্যাথোলজিস্ট, ওটি টেকনিশিয়ান, এছাড়া প্যারামেডিকেলের সমস্ত কোর্স খুবই কম খরচে করানো হয়। এছাড়া ছাত্রছাত্রীদের জন্য থাকছে সরকারি স্কলারশিপের বিশেষ ব্যবস্থা, থাকছে এডুকেশনাল লোনের ব্যবস্থা এবং ইনস্টলমেন্টে পেমেন্টের ব্যবস্থা। স্বপ্ন পূরণের একটাই নাম, প্রশান্ত কামার নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড মেডিকেল কলেজ। সিট সীমিত, ভর্তি চলছে। আমাদের ঠিকানা নিশ্চিন্তপুর, কুলপি ও গোসাবা। আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 9733894015, এছাড়া 9083963606 এই নাম্বারে।